চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে। একসময় চিঠি ছিল ভালোবাসা, খবর আর অনুভূতি আদান প্রদানের একমাত্র মাধ্যম। প্রিয়জনের লেখা চিঠি হাতে পাওয়ার জন্য অপেক্ষা করত মানুষ, দিন, কখনো সপ্তাহ, এমনকি মাসের পর মাস। আমার নানা পাকিস্তান থেকে চিঠি পাঠাইতো, ওইটার জন্য আমার নানু ওয়েট করতো, 1 সপ্তাহ লাগতো, এমনকি মাসও চলে যেত এই চিঠি আসার জন্য, তখন ওয়েট করতো। তুই অপেক্ষা জিনিসটা অনেক ভালো লাগে, যখন ওই চিঠিটা পাইতো অনেকটা ভালো লাগতো। নানু এইভাবে বলতো যে ওই চিঠিটা পাওয়ার সময় অনেকটা শান্তি, অনেকটা ভালো লাগা কাজ করতো। সেই চিঠি একসময় হাসি, কান্না আর আবেগের গল্প বয়ে আনত। কালের বিবর্তনে প্রযুক্তির ছোঁয়ায় যোগাযোগের ধরন বদলে গেছে সম্পূর্ণভাবে। এখন এক মুহূর্তে পৌঁছে যায় বার্তা, ফোন, ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে হারিয়ে যাচ্ছে চিঠির সেই আন্তরিকতা, অপেক্ষার সেই অনুভূতি। চিঠির যে আদান প্রদানের একটা স্বাদ বা এটার যে একটা অনুভূতি, এটা কিন্তু মোবাইলের মাধ্যমে বা এখন যে বর্তমান যুগে যে সিস্টেম বের হয়েছে ওইটার মতো না। হ্যাঁ, ওইটার অনুভূতি ছিল, স্বাদই ছিল আলাদা। একসময় যে ডাক পরিবহন ছিল দেশের যোগাযোগ ব্যবস্থার প্রাণ, আজ তা টিকে আছে কেবল কিছু সরকারি চিঠিপত্র আর কাগজপত্র আদান প্রদানের মধ্যেই। তবে প্রশ্ন রয়ে যায়, সময় বদলেছে, কিন্তু মানুষ কি ভুলে গেছে চিঠির সেই আবেগময় দিনগুলো? পুরনো সেই স্মৃতি আর বর্তমান বাস্তবতা নিয়েই আজকের এই প্রতিবেদন। ধন্যবাদ এইচ নিউজের সাথে থাকার জন্য।